সামনে কোরবানি আসতেছে। এই কোরবানিতে আমরা যারা স্বাবলম্বী আছি, আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে টাকা পয়সা ব্যাংক ব্যালেন্সের মালিক বানিয়েছেন, আপনারা কিন্তু এই সওয়াব থেকে বঞ্চিত হবেন না। প্রত্যেকে আমরা কোরবানি দিব, কিন্তু হ্যাঁ, আমরা তো অনেকেই কোরবানি দিতে পারি না। অনেকেই অসহায়, অনেকে গরিব। আহারে, অনেকে মাদ্রাসার ভিতরে, যেমন একটা মাদ্রাসা আমাদের আছে, এদের ছেলেও, এদের মাও নাই, বাবাও নাই, খুবই অসহায়। তারা কোথায় যাবে ঈদের আনন্দতে? আহারে, কত ছেলেরা মার আদর পায়, বাবার আদর পায়, মোহাব্বত পায়, ভালোবাসা পায়। কিন্তু আমাদের এই মাদ্রাসার অনেক ছেলেরা আছে, বাবা তাদেরকে নেওয়ার মতো কেউ নাই। এই মাদ্রাসায় তারা পড়ে থাকে। যখন তাদের সমবয়সীর ছেলেদেরকে যখন মা বাবা যখন আদর করে, মোহাব্বত করে, আমি তাকিয়ে দেখি ছেলেরা টকবক করে তাদের চোখের পানিগুলো ছেড়ে দিয়ে তাদের দিকে তাকিয়ে থাকে। তাদের তো কেউ নাই, তাদের তো মনে চায়, হারে আমার মা যদি থাকতো, আমার মা আমাকে মোহাব্বত করত, আমার বাবা যদি থাকতো তাহলে আমার বাবা আমাকে মোহাব্বত করত। আমি আমার ওই সমস্ত যারা আমার এই আলোচনা শুনতেছেন, ভিডিওটা শুনতেছেন, আপনাদের পায়ে হাত রেখে বলি যে বাবা দেখেন, টাকা পয়সা নিয়ে কবরে যাইতে পারবেন না। এ তো টাকা পয়সা দিয়ে আপনি কি করবেন? এই টাকা পয়সা তো আপনার কবরে যাবে না। কাফনের কাপড়ে তো কোনো পকেট নাই। আজকে যাদের জন্যে মাথার গাম পায়ে ফেলে অক্লান্ত পরিশ্রম করে যাদের জন্য আপনি এগুলা রেখে যাচ্ছেন, তারাই কিন্তু আপনার পর হয়ে যাবে। এই যে অসহায় এতিম, তাদের কেউ নাই। এই যে একটা সামনে একটা ঈদ আসতেছে, কোরবানি আসতেছে, আমি আপনাদেরকে অনুরোধ করব, যতটুকু পারেন আপনি আপনার সাধ্য অনুযায়ী, আপনি আপনার এবিলিটি অনুযায়ী তাদের পাশে আপনি একটু দাঁড়ান, আপনি তাদেরকে একটু সহযোগিতা করেন। এই কোরবানি আসতেছে, প্রত্যেকে কিন্তু আলহামদুলিল্লাহ সুস্বাদু গরুর গোশত খাবে। এই যে অসহায় এতিম, তাদের আম্মা আব্বা নাই, তাদেরকে তো দেওয়ার মতো কেউ নাই। আপনি যদি পারেন, আল্লাহ তাআলা আপনাকে শক্তি দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, আল্লাহ তাআলা আপনার এবিলিটি ভালো করেছেন, অবস্থান ভালো করেছেন, আপনি প্রবাসী আছেন, এতে কোনো সমস্যা নাই। কারণ আমার একজন প্রবাসী ভাই, আলহামদুলিল্লাহ, লন্ডন থাকে, বাবুল ভাই, আলহামদুলিল্লাহ, উনি অসহায় এতিমের পাশে দাঁড়িয়েছেন। অনেক অনেক বড় মনের মানুষ। আসলে বাবুল ভাই খুবই বড় মনের মানুষ। উনি আমাকে প্রায় সময় আমাকে ফোন দেয়, আমার সাথে যোগাযোগ রাখে। উনি তো ইচ্ছা করলে আমার সাথে যোগাযোগ না রাখলেও পারত, কিন্তু রাখে কেন? আমার জন্য নয়, দিনের স্বার্থে উনি রাখে, ওনার লাভের জন্য উনি রাখে, উনি জান্নাত কামাই করার জন্য উনি রাখে, আমার লাভের জন্য নয়। হ্যাঁ, আমি আমার এই ভাই, যে ভাই আমার অসহায় এতিম মাদ্রাসার পাশে দাঁড়াবে, তাদের পাশে দাঁড়াবে, অবশ্যই ওই সমস্ত ছেলেরা যদি তার জন্য দোয়া করে, সেই দোয়া কখনো খালি হাতে ফেরত যান না। এ বন্ধুরে আমার, আপনি জানেন বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন নবী, মদিনার কামলিওয়ালা নবী বড় সুন্দর করে বলেন, অসহায় এতিম যাদের মা বাবা দুনিয়ার জমিনে বেঁচে নাই, ওই সমস্ত সন্তানেরা যেন চোখের পানি ছেড়ে দিয়া যখন আল্লাহর দরবারে যখন কান্নাকাটি করে, আল্লাহর কাছে যখন দুইখানা হাত বাড়ায় দেয়, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, ওই এতিম যখন আল্লাহর কাছে যখন দুইখানা হাত বাড়ায় দেয়, আমার আল্লাহ তাদের দোয়াটার সাথে সাথে কবুল করে নেই। তাদের মতো অসহায় আর কেউ নাই। এই বিপদগ্রস্ত লোকের পাশে আপনি দাঁড়ান। আমি আপনাদেরকে বলবো, আপনি কোরবানি দিচ্ছেন, আপনি একটা শরীক মাদ্রাসায় ওদের, যেখানে মাও নাই, বাবাও নাই, একেবারে এতিম, একটা শরীক, আপনি যদি পারেন একটা ছাগল হলো কোরবানি দেন, একটা কাশি যদি পারেন সেটাও আপনি কোরবানি দেন, একটা অসহায় এতিম মাদ্রাসায় আপনি দেন। এটা আমাদের পারিবারিক মাদ্রাসা। ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে, আপনারা আমার সাথে যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অথবা ইমোতে যোগাযোগ করবেন। এটাই হোয়াটসঅ্যাপ, এটাই ইমো। আপনি যদি পারেন, ইনশাআল্লাহ আপনার হালাল টাকা আল্লাহ পাক রাসূলের বাগানে লাগানো হবে, অসহায় এতিমকে খাওয়ানো হবে, তাদের বরণ পোষণের ব্যবস্থা করা হবে। আল্লাহ পাক আপনার মনের যে আশা নিয়ে আপনি দান করবেন, আপনার আশা আমার আল্লাহ কবুল করে নেবেন। আল্লাহ তো আপনাকে সম্পদ দিয়েছেন, আল্লাহ তো বলেছেন, বান্দা আমি তোমাকে রিজিক দিয়েছি, আমার দেওয়া রিজিক থেকে তুমি দান করো। আল্লাযীনা ইউনফিকুনা, আল্লাহ নিজেই বলেছেন যে আমি তোমাকে ধন সম্পদ দিয়েছি, আমার দেওয়া ধন সম্পদ থেকে তুমি তাদেরকে দান করো।
এক সাহাবী নবীর কাছে এসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে আপনি একটু দোয়া করেন না, আল্লাহ যেন আমাকে ধনী বানায় দেয়। তো নবীজি বলতেছেন, ধনী হওয়ার পর তুমি কি করবা কো হুজুর? আল্লাহ যদি আমাকে এস্টাবলিশড বানায়, আমাকে স্বাবলম্বী বানায়, তাহলে আমি অসহায়, এতিম, গরিব, মিসকিন তাদের পাশে আমি দাঁড়াতে চাই, সেই জন্যে আল্লাহ যেন আমাকে ধনী বানায় দেয়। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ চিন্তা করলেন, তার ধারণা বড় সুন্দর, তার ধারণা বড় চমৎকার ধারণা। আমার নবী যা আগে জানতেন, তুমি যে ধনী হইবা, কিসের কারণে তুমি ধনী হইবা? নিজের স্বাবলম্বী হওয়ার জন্য। ওই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো আল্লাহর নবী, আল্লাহর কাছে আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাকে ধনী বানায় দেয়। নবী বললেন, কেন কিসের কারণে তুমি ধনী হইবা? তখন ওই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যদি আমাকে স্বাবলম্বী বানায়, আর্থিক অবস্থা যদি উন্নতি করে, তাহলেই অসহায়, গরিব, মিসকিন ওই সমস্ত যাদের মা বাবা নাই, তাদের পাশে আমি দাঁড়িয়ে তাদেরকে আমি সহযোগিতা করব। নবীজি দোয়া করলেন, সাহাবী ধনী হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, সাহাবী দিনের কাজে ওনার টাকা পয়সা ব্যয় করেছেন। তে বাবা, এই সম্পদ একদিন আপনি মারা যাবেন, কোনো কাজে লাগবে না। এই সম্পদ থেকে আপনি যতটুকু পারেন, আপনি আপনার এবিলিটি অনুযায়ী, আপনি আপনার সাধ্য অনুযায়ী অসহায়, গরিব, মিসকিন, ইতিম যাদের মা বাবা নাই, তাদের পাশে আপনি দাঁড়িয়ে যান। লক্ষ লক্ষ টাকা দিয়ে আপনি কোরবানি দিবেন, মাত্র 30,000 40,000 টাকা দিয়ে আপনি কি অসহায়, গরিব, মিসকিনকে দাঁড়াতে পারেন না? তাদেরকে আপনি দিতে পারেন না? আলহামদুলিল্লাহ, আপনাদের ভালোবাসা, আপনাদের ভরসা, আপনাদের আস্থা নিয়ে কাজ করি ইনশাআল্লাহ। এই পারিবারিক আমাদের মাদ্রাসায় আপনারা দিবেন, সহযোগিতা করবেন। এই হিসাবে আমি আপনাদের কাছে অনুরোধ জানাবো, নাম্বার আছে, আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ আপনাদেরকে দেখিয়ে কাজ করা হবে, যদি বলেন আপনাদেরকে প্রমাণ সহ কাজ করা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বাবুল ভাই যেমন আমাদের মাদ্রাসায় দিয়েছেন, আল্লাহ তাআলা বাবুল ভাইয়ের মতো আরও অনেককে যেন মিলিয়ে দেন। প্রবাসে যারা আছেন, বিদেশে যারা আছেন, আমি আপনাদেরকে অনুরোধ বলবো, আপনাদের পরিশ্রমের টাকা কিছু অংশ হলো অসহায়, গরিব, মিসকিনের পাশে আপনি দাঁড়িয়ে যান। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন।